দেশপ্রেমিক সরকার দেরিতে হলেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এই জন্য ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে, জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের বিএনপির আইন সম্পাদক আমাদের কাছে নির্দেশনা পৌঁছে দিয়েছেন যে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে এই আসামিকে যেন কোনো ধরনের ফিজিক্যাল অ্যাসাল্ট না করা হয়, এইভাবে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছেন। আমরা অক্ষরে অক্ষরে সেই নির্দেশনা পালন করেছি। উনাকে যখন কোর্টে দাঁড় করানো হলো, আমরা সাবমিশনকে বলেছি যে উনি স্বৈরাচারী হাসিনাকে স্বৈরাচার বানাইতে সহযোগিতা করেছেন। উনি তত্ত্বাবধায়ক সরকারকে উনি বাতিল ঘোষণা করে দিয়েছিলেন। 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে কোন ধরনের হিয়ারিং এর সুযোগ না দিয়ে উচ্ছেদের আদেশ দিয়েছিলেন। ওই দিন বিচারপতি টি.এস. খান, ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমরুদ্দিন সরকার, খন্দকার মাহউদ্দিন আহমেদ, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদিন, ব্যারিস্টার কাইসার কামালরা ওই দিন বলেছিলেন যে আমাদেরকে 10 মিনিটের সময় দেন, আমরা আমাদের ক্লায়েন্ট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে একটু পরামর্শ করে এসে হিয়ারিং করি। উনি 10 মিনিটের সময় না দিয়ে বেগম খালেদা জিয়াকে উচ্ছেদের বিয়ানীয় আদেশ দিয়েছিলেন। আজকে আমরা এই কথাগুলি বললাম। এই দেশে হাজার হাজার মানুষকে হত্যার জন্য সে দায়ী, শত শত মানুষকে গুম করার জন্য সে দায়ী, এবং লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে হামলা মামলার একমাত্র সেই দায়ী। আজ তিনি বিচারের সম্মুখীন হয়েছেন। আমরা মাননীয় আদালতকে বলেছি যে দ্রুত চার্জশিটের ব্যবস্থা করে তাকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা মাননীয় আদালতের কাছে কামনা করেছি দ্রুত সময়ের মধ্যে। সবাইকে ধন্যবাদ। মাননীয় আদালত উনি উনার সমাপ্তি বক্তব্যে বলেছেন যে যেহেতু রিমান্ডের আবেদন নাই, জামিনের আবেদন নাই, আপনাদের বক্তব্য শুনেছি, আপনাদের যে গণতান্ত্রিকভাবে যে আপনারা তাকে কোনো ধরনের যে তার প্রতি যে ফিজিক্যাল অ্যাসাল্ট করেন নাই, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর পরিবেশ রক্ষার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং উনি তাকে কারাগারে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেছেন। উনি হত্যা মামলার আসামি এবং এজাহার নামদার আসামি, যাত্রাবাড়ি থানা মামলা। দেরিতে হলেও কৃতজ্ঞতা জানাচ্ছি যে এমন একটি কুলাঙ্গার অযোগ্য অপদার্থ ব্যক্তিকে শেখ হাসিনা, স্বৈরশাসক শেখ হাসিনা প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছিলেন। সেই কুলাঙ্গার দেরিতে হলেও আজকে তার হাজারো শত শত পাপের প্রায়শ্চিত্ত আমি মনে করি এই মামলার মধ্য দিয়েই শুরু হয়েছে। কাজেই আজকে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা কতটুকু দায়িত্ব পালন করেছি। আমাদের দল সুশৃঙ্খল দল, আমাদের আইনজীবী ফোরাম ঢাকা বার সুশৃঙ্খল দল। সেই সুশৃঙ্খল দলবোধ বলেই আজকে তার গায়ে কোন রকমের কোনো আঁচড় লাগে নাই। 25/7/25 একটা হত্যা মামলায় সাবেক কলঙ্কিত, অযোগ্য এবং স্বৈরাচারের দূষর এবিএম কাইরুল হককে বিজ্ঞ আদালতে গ্রেফতার করে আনা হয়। এটা একটা হত্যা মামলা। ওনাকে গ্রেফতার করে আনা হয়। বিজ্ঞ আদালত সকলের প্রসিকিউশনের বক্তব্য শুনেন এবং অন্যান্য ক্ষুব্ধ আইনজীবীরাও বক্তব্য দেন, সিনিয়র নেতারাও বক্তব্য দেন। আজকে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই কাইরুল হক বিচারপতি হওয়ায় বিচারাঙ্গনকে কলঙ্কিত করেছে। আজকে বিচারপতির যে সম্মান মানুষ জনগণ দিত, এটা আর দেয় না। ওনার কারণে 17টা বছর উনি বিচারপতির দায়িত্ব পাওয়ার পর উনি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল করার পর যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং গুম হত্যা এবং আয়নাঘর তৈরি হয়েছে ওনার বদৌলতে হয়েছে। শেখ হাসিনা
আজকে স্বৈরাচার হয়েছে উনার কারণে। উনি যদি সহযোগিতা না করতেন শেখ হাসিনা হয়তো স্বৈরাচার হইতে পারত না। বিজ্ঞ আদালতে আমরা এটা বলেছি, বিজ্ঞ আদালতে বলেছি যে এই হত্যা মামলায় উনি সংশ্লিষ্ট আছে, এবং আমরা এটাও বলেছি যে এই এটিএম কাইরুল হক জালিয়াতি করে রায় দিতেন এবং বিভিন্নভাবে রাষ্ট্রদ্রোহী কাজও করতেন। উনি এমন কোনো কাজ করে নাই যা বাকি আছে, পাপ এমন কোনো পাপ করে নাই যে বাকি আছে।